বিশ্বজুড়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানির তালিকায় রিলায়েন্স একমাত্র ভারতীয় সংস্থা। বিলিয়নিয়ার মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই একমাত্র ভারতীয় সংস্থা যা শীর্ষ 30টি পাবলিকলি ট্রেডেড গ্লোবাল প্রযুক্তি কোম্পানির তালিকায় স্থান পেয়েছে। ট্রেন্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষক 340 পৃষ্ঠার একটি প্রতিবেদন অনুসারে, যা এআই প্রযুক্তির দ্রুত বিশ্বব্যাপী গ্রহণ এবং রূপান্তরমূলক প্রভাবের উপর গভীরভাবে আলোকপাত করে। প্রতিবেদনে বাজার মূলধন অনুসারে বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলির তালিকা করা হয়েছে। তালিকার শীর্ষ 8টি স্থান দখল করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন, অ্যালফাবেট, মেটা প্ল্যাটফর্ম, টেসলা এবং ব্রডকম। তাইওয়ানের টিএসএমসি নবম স্থানে রয়েছে, তারপরে চীনের টেনসেন্ট। তালিকা অনুসারে 216 বিলিয়ন মার্কিন ডলার বাজার মূলধন নিয়ে রিলায়েন্স 23তম স্থানে রয়েছে। গত 30 বছরে মাত্র 5টি কোম্পানির শীর্ষ 30টি সর্বাধিক মূল্যবান পাবলিকলি ট্রেডেড বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির মধ্যে রয়ে গেছে মাইক্রোসফট, ওরাকল, সিসকো, আইবিএম এবং এটিএনটি। প্রতিবেদনে বলা হয়েছে, এটি নতুন প্রবেশকারী প্রতিষ্ঠান হিসেবে রিলায়েন্সের তালিকা তৈরি করেছে, যেমন এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন, অ্যালফাবেট, মেটা, টেসলা, আলিবাবা, সেলসফোর্স এবং চায়না মোবাইল। 1995 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানির 53%, 30টির মধ্যে 16টি, এবং 2025 সালে 70%, 30টির মধ্যে 21টি ছিল এটি বলে। 1995 সালে জাপানে 30%, 30টির মধ্যে 9টি শীর্ষ প্রযুক্তি কোম্পানি ছিল এবং 2025 সালে 0 ছিল। যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, মেক্সিকো এবং মালয়েশিয়ার প্রতিটিতে একটি ছিল, কিন্তু এখন কেউই তালিকায় নেই। 2025 সালে নতুন ভৌগোলিক প্রবেশকারীদের মধ্যে রয়েছে চীন 3টি, জার্মানি 2টি, তাইওয়ান 1টি, নেদারল্যান্ডস 1টি, দক্ষিণ কোরিয়া 1টি এবং ভারত 1টি, এটি বলে। তালিকায় তাইওয়ানের একটি মাত্র কোম্পানি আছে, টিএসএমসি। এই কোম্পানিটি বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টরের 80 থেকে 90% এবং বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের 62% উৎপাদন করে। প্রতিবেদন অনুসারে ভারতে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক চ্যাট জিপিটি মোবাইল অ্যাপ ব্যবহারকারী রয়েছে। ওপেন এআই দ্বারা তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবটের মাসিক সক্রিয় ব্যবহারকারীদের মধ্যে এটি 13.5%। এটি মার্কিন যুক্তরাষ্ট্র 8.9%, ইন্দোনেশিয়া 5.7% এবং ব্রাজিল 5.4% এর চেয়ে এগিয়ে। পাকিস্তান ব্যবহারকারীর সংখ্যা 3%। চীনা এআই অ্যাপ ডিপসিকের বিশ্বব্যাপী সক্রিয় ব্যবহারকারীদের মধ্যে ভারতে 6.9% রয়েছে, যা চীন 33.9% এবং রাশিয়া 9.2% এর পরে। কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক ভূদৃশ্যকে ভয়াবহ গতিতে পুনর্গঠন করেছে। গবেষণা যখন শিল্প জুড়ে উদীয়মান মূল অবকাঠামোতে ছড়িয়ে পড়েছে, গ্রাহক সহায়তা থেকে শুরু করে সফটওয়্যার উন্নয়ন, বৈজ্ঞানিক আবিষ্কার, শিক্ষা এবং উৎপাদন সবকিছুকে শক্তিশালী করে, রিপোর্টে বলা হয়েছে। এতে বলা হয়েছে, এআই ত্বরান্বিত হচ্ছে, আরও ক্ষেত্র স্পর্শ করছে এবং কাজ কিভাবে সম্পন্ন হয় তাতে আরও নিহিত হয়ে উঠছে। এই প্রবৃদ্ধির অনুঘটক হলো ব্যাপক মোবাইল ডিভাইসে সহজে ব্যবহারযোগ্য মাল্টিমোডাল এআই সরঞ্জামগুলির বিশ্বব্যাপী প্রাপ্যতা, যা অনুমান ব্যয়ের তীব্র হ্রাস এবং মডেল প্রাপ্যতার বিস্ফোরণ দ্বারা বৃদ্ধি পেয়েছে। ক্লোজড এবং ওপেন সোর্স উভয় সরঞ্জামই এখন ব্যাপকভাবে অ্যাক্সেসযোগ্য এবং ক্রমবর্ধমানভাবে সক্ষম। একক ডেভেলপার, স্টার্টআপ এবং উদ্যোগগুলিকে ন্যূনতম ঘর্ষণ সহ পরীক্ষা নিরীক্ষা এবং স্থাপন করতে সক্ষম করে, এটি বলে। টার্গেটেড কোম্পানিগুলি তাদের পণ্যগুলিতে এআই আরও গভীরে নিয়ে যাচ্ছে, কো-পাইলট, সহকারী এবং এমনকি এজেন্টদেরও অন্তর্ভুক্ত করছে, যারা ব্যবহারকারীরা প্রযুক্তির সাথে কিভাবে জড়িত তা পুনর্বিন্যাস করে। স্যাসে এমবেডেড ইন্টেলিজেন্সের মাধ্যমে হোক বা ভোক্তা অ্যাপগুলিতে এজেন্টিক ওয়ার্কফ্লো ইন্টারফেস তত্ত্বে রিয়েল টাইমে পুনর্লেখন করা হচ্ছে। কম্পিউটিংয়ের দিক থেকে বিনিয়োগ নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রধান ক্লাউড সরবরাহকারী, চিপ মেকার এবং হাইপারস্কেলারদের মধ্যে মূলধন ব্যয় নতুন উচ্চতায় পৌঁছেছে, যা স্কেলে রিয়েল টাইম
উচ্চ ভলিউম ইনফারেন্স সক্ষম করার প্রতিযোগিতার দ্বারা চালিত হয়েছে। বিনিয়োগ কেবল চিপগুলিতে নয়, ক্রমবর্ধমান চাহিদা সমর্থন করার জন্য নতুন ডেটা সেন্টার, নেটওয়ার্কিং অবকাঠামো এবং শক্তি ব্যবস্থায় রয়েছে। মূলধন ব্যয়ের এই স্তরটি টিকে আছে কিনা তা দেখা বাকি, তবে এআই প্রান্তের কাছাকাছি যাওয়ার সাথে সাথে যানবাহন, খামার, ল্যাব এবং বাড়িতে ডিজিটাল এবং ভৌত অবকাঠামোর মধ্যে পার্থক্য ঝাপসা হয়ে যাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা, 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 জেলার